মাজারে যেয়ে চাওয়া যাবে? কিন্তু এই ভুল ধারণা এই দেশে আছে না নাই? মনে করে যে মাজারে যেয়ে না চাইলে, মাজারে সেজদা না দিলে, মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না। আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, কবরে চলে গেলে মানুষ অসহায়। সে আপনার কি দিবে? আপনি না দিবেন? আপনি যে দোয়া করলে সে পাবে, সে আপনার কিছু করতে পারবে? এমনকি বিশ্বনবী আপনার কিছু করে দিতে পারে না। আপনি বিশ্বনবীর কবরের সামনে যে বিশ্বনবীর কাছে চাইতে পারবেন? মাশাআল্লাহ, শুনলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবী, এই বিশ্বনবী শব্দটা ঠিক না, তথাপি উনি যেহেতু বলছেন বিশ্বনবী আমাদের জন্য কিছু করতে, ওনার কাছে চাইলেও উনি দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ পাক এরকম লোক থেকে আমাদেরকে, আমার জাতিকে, মুসলমান সমাজকে, মুসলিম উম্মাকে আল্লাহ হেফাজত করুক। তো লোকটা যা বললো আপনারা শুনলেন, আমি এইটার পৌরাণিক ব্যাখ্যা ইনশাল্লাহ দিব, শুনতে চেষ্টা করেন আসলে কি বিশ্বনবী দিতে পারেন কিনা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় হুসাইনি মুসলমানেরা, ইমানদার মমিন মুসলমানরা, মুসলমান নরনারীগণ, বিশ্বাসী নরনারীগণ, আপনাদের জন্য লাখো কোটি সালাম। স্পেশালি যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অন্তর থেকে সালাম, কৃতজ্ঞতা জানাই। আপনারা দেখেন বলেই একটু উৎসাহ পাই। তো এই যে এত বড় স্কলার আপনারা শুনলেন, আসলে এই লোকটা কি সত্যিকারভাবে সে মুসলমান আছে কি না, এই বিষয়টা একটু আলোচনার দাবি রাখে। প্রথম কথা হচ্ছে, উনি বলছেন যে মাজারে গিয়া চাওয়া। প্রথম আমি যদি ওনার জিজ্ঞাসা করি যে ভাই, আপনি তো কথাটা বললেন, আপনি আসলে কখনো মাজারে গেছেন কিনা? তো যদি আপনি নিজে না গিয়ে থাকেন, যদি নিজে গিয়ে অবস্থা নিজে না দেখে থাকেন, তাহলে এইরকম একটা গীবত করা, এটা কি মুসলমানের জন্য শোভনীয়? কার সম্বন্ধে, কার জন্য আপনি গীবতটা করলেন, সেটা কি একবার ভেবে দেখেছেন? আপনি একটাবার যান, গিয়ে দেখেন, গিয়ে সেখানে মিশেন, তারপরে আপনি সেখানে কি কি খারাপ কাজ দেখছেন সেই সম্বন্ধে আপনি জাতিকে অবহিত করেন। এটা একজন আলেমের, একজন রিসার্চারের কাজ, একজন স্কলারের কাজ হলে এটা। আপনি না গিয়া, না যাই না, আপনি এইভাবে আপনি বলা শুরু করে দিলেন মাজারের কাছে গিয়েছেন। এখন আমরা বলবো যে মুসলমানের কবরে, আচ্ছা মাজার তো অনেক উপরের জিনিস, দেখি মুসলমানের কবরের কাছে যাওয়া যায় কিনা। মুসলমানরা যে মারা যায় ঈমানওয়ালা, তাদের অবস্থাটা কি কবরে? আসলে কি তারা কি জানি বলে সমুদ্রের পানিতে পড়ে, যেটা উনি বললেন যে সমুদ্রের ভিতরে সাঁতার না জানা মানুষ যেরকম সাঁতার কাটে, সেই রকম পানিতে পড়ে থাকে, বিষয়টা কি সেই রকম? অ্যাকচুয়ালি আসলে কি মৃত্যুর পরে ঘটনাটা এরকম হয়ে যায়? কোরআন কি বলে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? প্রথমত আমি যাওয়ার আগে দুনিয়াতে আল্লাহর সেই বান্দাদের সম্বন্ধে একটু বলতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা বিসমিল্লাহ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার সাথে যখন আমার সম্পর্ক হয়ে যায়, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কি? বান্দার ওলি যখন আল্লাহ হয়ে যায়, যখন ওলি হয়ে যায়, তখন আল্লাহ বলে তার সমস্ত জিম্মাদারি আমার হয়ে যায়। তাকে আমি অন্ধকার থেকে, কুফরির থেকে তাকে আমি হেদায়েতের পথে নিয়ে আসি। মিনাজ যুলুমাতি ইলান নূর, নূর মানে হেদায়েতের রাস্তা, আমি তাকে নিয়ে আসি। হেদায়েতের রাস্তা কি? সিরাতে মুস্তাকিম, যে রাস্তা আসলে আমাকে পাবে, যে রাস্তার উপরে আমি আমার পয়গম্বরদেরকে পাঠিয়েছি, যে রাস্তার পথিক, যে রাস্তার পাহারাদার আমার অলিগণ, আমার বন্ধুগণ, যারা আমার অলিগণ, আমার শহীদগণ, আমার সিদ্দিকগণ, তারা হচ্ছে সিরাতে মুস্তাকিমের রাস্তার পাহারাদার। আল্লাহ পাক তার বন্ধুকে সিরাতে মুস্তাকিম উপর পাঠিয়েছেন।
কারণ আল্লাহকে পাওয়ার রাস্তাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি যার দায়িত্ব নিয়ে যাই, যার ওলি হয়ে যাই, তাকে কুফরি থেকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসি, অর্থাৎ জাহান্নাম থেকে তাকে আমি জান্নাতে নিয়ে আসি। তার জিম্মাদারি আমার হয়ে যায়, তাকে আমি মাহফুজ করে দিই। তখন তার হাত আমার হাত হয়ে যায়। এর অর্থ এই নয় যে আমার হাত আল্লাহর হাত হয়ে গেছে, না। এর অর্থ হইলো যে মুমিন বান্দার হাতে খোদাই পাওয়ার আসে যায়। তখন সে যদি ওই হাত দিয়ে আল্লাহর কাছে কারোর জন্য ফরিয়াদ করে, সেটা আল্লাহ কবুল করে নেন। যেমন আল্লাহ পাককে আল্লাহ রসুল যখন বদরের যুদ্ধে যখন এক মুষ্টি মাটি নিক্ষেপ করলেন, তখন আল্লাহ পাক বলতেছেন, বন্ধু ওই হাতটা তো আপনার ছিল না, সেই হাতটা আমার ছিল। আবার হুদায়বিয়ার যুদ্ধের হুদায়বিয়ার যখন সন্ধি হলো, তো আল্লাহর পাক বলতেছেন, হুদায়বিয়াতে যারা আপনার হাতের উপর বয়াত হয়েছে তারা মূলত আমার হাতের উপরে বয়াত হয়েছে। আল্লাহ তার নবীকে সব জায়গায় আল্লাহর সাথে রেখেছেন। যারা এখানে পৃথক করবেন তারা নিঃসন্দেহে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আমার এর পূর্ববর্তী ভিডিওতে আমি এটা আলোচনা করেছি। তো আল্লাহর ওই বান্দাগুলা যাদের, ভাই মাজার তো আপনার বাবার হয় না, আপনার দাদার হয় না, আপনার পূর্বপুরুষের হয় নাই। মাজার যাদের হয়, কেন হয় মাজারটা, এটা একবার লক্ষ্য করে দেখেন। সকলের মাজার হয় না, নির্ধারিত কিছু লোকের হয়। কেন? কাদের? যাদের জিম্মাদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। যাদের চোখ, আল্লাহ বলে যে আমার চোখ, অর্থাৎ আল্লাহর খোদাই পাওয়ার আসি যায় যাদের চোখে। যাদের পায়ে আল্লাহর পা হয়ে যায়, বুখারী শরীফের হাদিস, সেই পায়ে খোদাই পাওয়ার এসে যায়। তাদের জবান যে কথা বলে সেটা আল্লাহর জবান হয়ে যায়, অর্থাৎ খোদার কুদরতির পাওয়ার সেই জবানের ভিতরে চলে আসে। আল্লাহর ওলিরা যখন কোনো কথা বলে, আল্লাহ পাক নিশ্চয়ই সে তাদের সেই চাওয়াকে আল্লাহ পূরণ করে দেয়। এই হাদিস শরীফখানা বুখারী শরীফের ভিতরে আছে। তো আল্লাহ পাক সকলকে তো সকলের মাজার হয় না, এটা নসিবে হয় না। মাজার হইল জিয়ারতগাহ, যেখানে জিয়ারত করে। এখন মাজারে যখন লোকটা মুমিন বান্দা যখন মাজারে যায়, যখন সে ঈমানওয়ালা বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে সে তার মৃত্যুবরণ করে, তখন তার সে খোদার হেফাজতে ছিল বলে দুনিয়াতেও তার সম্মান যেমন ছিল, আল্লাহ পাক সেখানে বলতেছে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা। আমার ওই বান্দার প্রতি আমি আল্লাহ মানুষের অন্তরকে ঝুঁকাইয়া দিই, যে মানুষ তাকে মহব্বত করে। কাকে? আমার ওই ব্যবস্থাপনা আল্লাহ বলতেছে এটা আমার ব্যবস্থাপনা। আমি মানুষকে তার দিকে, তার মানুষের অন্তরকে তার সাইয়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা, এই ব্যবস্থাপনা সব আমি করি। সুতরাং আল্লাহর ওলিদের বিরুদ্ধে আপনি দুনিয়াতে কথা বলে যুদ্ধ করে লাভ নাই, এই ব্যবস্থাপনা আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের হাদিস শরীফের এটার ব্যাখ্যা আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে, তখন জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরাইল ফলানা ইবনে ফলানাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল মালিক ভালোবাসা হয়ে গেছে, আমিও তাকে ভালোবাসি। যাও ফির মালায়েকাতের মধ্যে ঘোষণা করো, সমস্ত মালায়েকাত যেন আমার ওই বান্দাকে ভালোবাসে। কাকে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যে বান্দার দায়িত্ব আমার, যাকে আমি যার ওলি হয়ে গেছি, অভিভাবক হয়ে গেছি, তারপর যাও দুনিয়ার জমিনে নেমে পড়ো ফেরেশতাদেরকে নিয়ে, যে অন্তরগুলাতে পাক পবিত্র পাইবা, যে অন্তরগুলাতে নাফাক হয় নাই, মুনাফিকি নাই, সেই অন্তরগুলাতে আমার ওই বান্দার জন্য মহব্বত ঢেলে দাও। তখন তারা ওই বান্দারা দলে দলে আমার ওই মাহবুব বান্দা যার, তার কাছে আসবে। এই সকল ব্যবস্থাপনা দায়িত্ব হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার। কাজেই আল্লাহ বলতেছে যে আমার ওলির সাথে যুদ্ধ ঘোষণা করে, মূলত সে আমার সাথেই যুদ্ধ ঘোষণা করলো। তো ওনাদের শান হচ্ছে এরকম। এখন ওনারা যখন ওনাদের দুনিয়া থেকে ওনারা বিদায় নেন, ওনারা আল্লাহর হেফাজতে চলে যান, এবং ওই জন্য ওই দিনটা হচ্ছে ওনাদের জন্য আশেক মাশেকের মিলনের দিন। এই জন্য এই দিনকে উরুস বলা হয়। নাম কা নেয়ামাতুল উরুস। সেই ঘুমাও যেভাবে নববধূ দুলার জন্য যেভাবে ঘুমায়, তুমি সেইভাবে ঘুমাও। নাম কা নেয়ামাতুল উরুস। ওই আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ পাকের দিদারের জন্য, দিদারে এলাহির জন্য
অপেক্ষমান থাকে কবরে, যেভাবে নববধূ অপেক্ষায় থাকে তার স্বামী, তার দুলার অপেক্ষায় থাকে কখন আসবে। বাসরাতে কোনো বেকুব মহিলাও ঘুমায় না, অবশ্যই সে তার প্রিয়তম মানুষের জন্য অপেক্ষা করে। তা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দাকে বলে তুমি ঘুমাও, ফেরেশতারা বলে তুমি ওইভাবে ঘুমাও যেভাবে ঘুমায় বাসর ঘরে দুলহান। সুতরাং এটা হচ্ছে এই ওনাদের এই সমস্ত ব্যবস্থাপনা হচ্ছে আল্লাহর। ওনাদের সাথে শত্রুতা করি আপনি বরবাদ হয়ে যাবেন, কোনো লাভ হবে না। আপনার আগেও অনেকেই করেছে, কিন্তু সকলেই বরবাদ হয়ে গেছে, কেউ কিছু করতে পারে নাই। এবার কবরে যখন ওনাদেরকে রাখা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের কবরকে কি বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা সূরা 42 নম্বর সূরা, এটা 22 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি والذين آمنوا وعملوا الصالحات في روضة الجنة لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير। আমার আল্লাহ বলতেছে ওয়াল্লাযিনা, আমি কসম করে বলতেছি, ঈমানওয়ালা বান্দা, ঈমানদার যখন কিছু আমল নিয়ে সে কবর আসছে, খালি না, যখন সে তার ঈমানও আছে আমলও আছে, এমন লোকের কবর হয়ে যায় ফি রওদাতিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, তাকে বলা হয় রওদা। যেহেতু রাসূল পাকের রওদাকে আমরা সারা দুনিয়ার আশেকরা রওদা বলে, যেহেতু আল্লাহ রওদা বলছেন, সেহেতু রাসূল পাকের শানের সমকক্ষকে মনে করি না বলা হয় মাজার বা কবর। আমার মতো লোকদের হয় কবর। আর আল্লাহর যাদের দায়িত্ব নিয়ে নিছেন সে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যে ইমানদারের দায়িত্ব কি বলে আপনার, যে ইমানদারের অভিভাবকত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন, তো উনি হচ্ছেন যে তার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং ওনার কবরটা হয়ে যেতেছে জান্নাতের এক টুকরা বাগিচা, এবং এই জন্য ওনাকে বলা হয়, ওনার এটা হয় মাজার। তাইলে মাজারটাও কবরটাও মাজার, শুধু সম্মানের ব্যবধান, মর্যাদার ব্যবধান, মর্যাদা আলাদা হয়ে যাচ্ছে। তো আল্লাহ পাক বলতেছে ওর কবরটা ঈমানওয়ালা এবং আমলওয়ালা কবরটা হয়ে যাচ্ছে জান্নাতের বাগিচা। এই জন্য কবরস্থানকে চতুর্পাশে ঘেরাও করে রাখা হয়। কবরস্থানে স্যান্ডেল নিয়ে উঠি না আমরা, কবরস্থানে নাফাক শরীরে উঠে না, কবরস্থানে গরু ছাগল বাঁধা হয় না, কবরস্থানে কোনো নাফাকি উঠে না। কেননা কবরস্থান হচ্ছে জান্নাতের, মুসলমানের কবরস্থান হচ্ছে জান্নাতের বাগান। আর হচ্ছে এই হলো কবরস্থানের অবস্থা। কবরওয়ালার অবস্থা কি হয়? কবরস্থান হচ্ছে আল্লাহ পাক বলতেছেন যালিকা ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম। আমি আল্লাহর কাছে কি নাই যেটা আমার ওই বান্দা চাইলে আমি দেব না। সুতরাং আল্লাহর ওই মাহবুব বান্দা যিনি জান্নাতের বাগিচে আছে, তিনি আল্লাহ পাকের কাছে মৃত্যুর পরে আল্লাহ পাক যখন কবরে থাকেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি যা চায়, আল্লাহ ওয়াদা করতেছেন যে আমি অবশ্যই লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে কি নাই যেটা চাইলে আমি দেব না। তার মানে আপনি উনি যা চায় আল্লাহ ওনাকে দিবেন, এটা আল্লাহর ওয়াদা। যালিকা হুয়াল ফাদলুল কাবীর। কবর থেকে উঠা পর্যন্ত যতক্ষণ সময়, যতদিন পর্যন্ত এই বান্দা এই জান্নাতের বাগিচায় থাকবে, ফি রওদাতিল জান্নাহ, যেই জান্নাতের বাগানে সে থাকবে, যেই কবরস্থানে তিনি থাকবেন, যে কবরে তিনি থাকবেন, সেই কবরওয়ালার শান হচ্ছে উনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ ওনাকে তা দিবেন। কবর থেকে উঠা পর্যন্ত এটা ওনার শান, এই পর্যন্ত এটা চলবে। এখন কবরওয়ালার কাছে দেখি কবরওয়ালা ওনার আর কি কি শান আছে, কবরের ভিতরে উনি কিভাবে থাকে, একজন মুমিন কিভাবে কবরস্থানে থাকে। সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরাতে কবরে মুমিন বান্দা কিভাবে থাকেন, ওটা তো জান্নাত। তাইলে কবরে ওনার কবরটা হয়ে যায়, ওনার কবরটা হচ্ছে জান্নাতের বাগিচা। উনি আল্লাহর কাছে যা চায় তাই আল্লাহ ওনাকে দেয়, এবং কিয়ামত পর্যন্ত ওনার শান এটাই।
কবরের ভিতরে উনি কীভাবে থাকে, মুমিন বান্দা সূরা ওয়াকিয়া 88 নম্বর আয়াত আপনি দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ফারাহুম ওয়া রাইহানুম ওয়া জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা যে মারা গেল সে যদি আমার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়। নৈকট্যপ্রাপ্ত বান্দা কোন শ্রেণী? 4টা শ্রেণী, মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন। সালিহিন হলো আউলিয়ায়ে কামিলিন। যদি এই 4 শ্রেণীর বান্দা হয়, নৈকট্যপ্রাপ্ত বান্দা 4 শ্রেণীর, এর বাহিরে মোল্লাইয়াত আছে, নৈকট্যপ্রাপ্ত বান্দা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 শ্রেণীর বান্দাকে নৈকট্যপ্রাপ্ত বান্দা বলেছেন, মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন। 3 শ্রেণী আমাদের কাছে থেকে বিদায় নিয়েছেন, একটা শ্রেণী আছেন সালিহিন, আউলিয়ায়ে কামিলিন, আল্লাহর সেই কামিল বান্দাগণ। আল্লাহ পাক বলতেছেন সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরার ভিতরে 88 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যদি সে মুকাররাবিন হয়, আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা হয় এবং এই অবস্থায় মৃত্যুবরণ করে, তবে তার কবর হয়ে যাবে একটা আরামগাহ। সেখানে কি আছে? ফুলের সুবাসে সুবাসিত থাকবে, এটা একটা শান্তির বাগান হয়ে থাকবে। ফারাহুম ওয়া রাইহানুম ওয়া জান্নাতুন নাঈম। বলছে আল্লাহ পাক বলতেছে ওখানে আরামগাহ হয়ে যাবে, ওখানে উনি বিশ্রাম করবেন। ওটা হচ্ছে ওনার জন্য আরামগাহ, ওটা হবে ফুলের বাগান, ওটা হলো ফুলের গ্রান দিয়ে সেখানে সারাক্ষণ ম করতে থাকবে। যেভাবে আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম পাকলে যেরকম আমের পাকা আমের গ্রানে ম করতে থাকে আর মাছিগুলো বন করতে থাকে, ঠিক জান্নাতের ভিতরে আমার যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্যপ্রাপ্ত করেছেন, তাদের কবরগুলোর ভিতরে সেই জান্নাতি ফুলের খুশবুর গ্রান দিয়ে ভরপুর হয়ে রয়েছেন, এবং এটাকে বলা হয় জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্যপ্রাপ্ত যারা ওই 4 শ্রেণীর বান্দাদের জন্য। আর এটা হলো 90 নম্বর আয়াতে, 88-89 আপনাদেরকে বললাম। 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, ওয়া আম্মা ইন কানা মিনাল আসহাবিল ইয়ামিন, যদি সে ডাইন পাশের হয়, আল্লাহ পাকের আরশের ডাইন পাশে, বা মৃত্যুর সময় যদি তাকে ডাইন হাতে আমলনামা দেওয়া হয়, মৃত্যুর সময় আমলনামা দেখানো হয়, যদি ডাইন হাতে আমলনামা দেওয়া হয়, আমলনামা দেখানো হয়, তাহলে ফাসালামুল্লাকা মিন আসহাবিল ইয়ামিন। আল্লাহ বলছে, হে বন্ধু, আপনার উপর সালাম হোক ডাইন পার্শ্বদের নিকট থেকে। এর অর্থ হইল, হে বন্ধু, এই যে ডাইন পাশে যারা আছে, নৈকট্যপ্রাপ্তদের তো গ্যারান্টি হয়ে গেছে, ডাইন পার্শ্বদের সালাম আপনি গ্রহণ করেন, আপনি ওদের জন্য দোয়া করেন, টেনশন করেন না, আমি আপনাকে নিশ্চয়তা দিতেছি, আমি তাদেরকে আপনি তাদের সালাম কবুল গ্রহণ করেন, আপনার প্রতি তারা সালাম পড়তেছে, আমি আপনাকে একটা গ্যারান্টি দিতেছি যে এরাও আপনার এই ডাইন পাশের লোকগুলোও যারা আপনাকে সালাম দিতেছে, আপনি মনে যে এদের জন্য চিন্তা আছেন, আপনি চিন্তাটা ছেড়ে দেন, এরাও মুক্তিপ্রাপ্ত দল। সুতরাং ডাইন পাশে যারা আছে, আল্লাহ পাক বলছে একটা শ্রেণী হলো নৈকট্যপ্রাপ্ত যারা অগ্রবর্তী দল, সেটা আমি পরে আরেকটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ। আর এটা হলো ডাইন পাশে যাদের পাপও আছে পুণ্য আছে। তো নবীজি তাদের জন্য, আমাদের মতো গুনাহগারদের জন্য নবীজি পেরেশান হয়ে আছেন। তো আমার আল্লাহ বলতেছেন, না বন্ধু, যখন এরা যখন আপনাকে সালাম দিবে, মৃত্যুর সময় আপনাকে সালাম দিবে, মৃত্যুর সময় যখন নিকটবর্তী হবে, তখন এটা খাজাইনুল ইরফান আছে, হে মাহবুব, ডাইন পার্শ্বদের ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকেন, তাদের সালাম কবুল করুন, আপনার প্রতি সালাম প্রেরণ করতেছে, মানে আপনি নিশ্চিন্ত থাকেন যে ডাইন পার্শ্বরাও নাজাতপ্রাপ্ত, আপনার খাতিরে আমি ডাইন পার্শ্বদেরকেও নাজাত দিয়ে দিব, এরাও জান্নাতে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জান্নাত ওখানে যাবেন, ডাইন পাশে যাবেন, আর বাম পাশে যারা থাকবেন তাদের জন্য তো সোজাসুজি জাহান্নাম বলাই আছেন। এখন আমরা যাব যে এই যে কবরটা, আল্লাহ পাক এই কবরকে বলছেন জান্নাত, জান্নাতুল নাঈম, রওদাতুল জান্নাহ,
জান্নাতের ভিতরে ওনার কিভাবে আছেন জান্নাতের ভিতরে সেটাও বলে দিয়েছেন। মূলত সেখানে কোথাও বলা নাই যে কবরবাসী সমুদ্রে সাঁতার না জানা অবস্থায় আছে, এরকম কোনো আয়াত মুমিনের শানে নাই। সেটা কুফফার মুনাফিক ওনার জন্য বা ওনার পূর্বপুরুষের জন্য থাকতে পারে, কিন্তু কোনো মুসলমান, ঈমানওয়ালা মুসলমান হোক, সে যত বড় গুনাহগারে হোক, কোনো মুমিন মুসলমানের পূর্বপুরুষ থেকে শুরু করি তারা পর্যন্ত কেউ কবরে সাঁতরাবে না ইনশাআল্লাহ। এটা শুধু কুফফারদের জন্য। কুফফারদের আয়াতকে আপনি আল্লাহর ওলিদের শানে আনি লাগাই দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক কোরআনে মজিদে উনি যে কথাটা বলছে সেটা জবাব আমি দিয়ে দিলাম। বিচারের বার আপনাদের কাছে, কোনটা গ্রহণ করবেন? আপনাদের পূর্বপুরুষ, আপনার বাবা, আপনার দাদা, আপনার মা, আপনার চাচা, আপনার চাচি, আপনার মামা, আপনার নানা, আপনার নানি, আপনার কত প্রিয় মানুষ কবরে চলে গেছে। আপনি কি এই কথা শুনি আশ্বস্ত হইতে পারেন যে তারা কবরে থাকি সাঁতার না জানা মানুষের মতো বড় অসহায় অবস্থায় আছে, তারা কিছু করার ক্ষমতা রাখে না? কিন্তু আল্লাহ পাক এই কথা একবারও বলে নাই। ও ভাই মুমিন মুসলমান, আপনি কিভাবে এই কথাটা মেনে নিলেন? আমি তো বুঝে আসে না। এটা তো আমি তো মেনে নিতে পারি না, কারণ আমার আল্লাহ এত নিষ্ঠুর নয় যে মুমিন মুসলমানের কবরে তাকে সাঁতার না জানা ব্যক্তি যেরকম থাকে এরকম না, তাকে জান্নাতের বাগিচার ভিতরে রাখা হচ্ছে। কবরস্থানে তার কবরের ভিতরে সে আল্লাহর কাছে যা চাবে সে তাই পাবে, সেই তা পাচ্ছে। সেই জন্য আপনি দেখবেন আপনার জীবনে কোনো ঘটনায়, আপনার কোনো বিপদের সময় আপনার মা আসি দেখা দিচ্ছে, আপনার বাবা দেখা দিচ্ছে, আপনার আত্মীয়রা দেখা দিচ্ছে, তখন আপনার জন্য দোয়া করে যাচ্ছে। বলেন তো, সে যদি নিজেই জাহান্নামে থাকে, নিজে সাঁতার না জানে, তাইলে সে এটি কী করে সম্ভব? এবার আসেন, আপনি কবরস্থানে যখন যান, আপনি যাই দোয়া সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলাল কবুরে। আপনি সালাম দিচ্ছেন আর উনি সালামের উত্তর দিতেছেন। যদি সালামের উত্তর না দিতে পারতেন তাহলে সালাম দেওয়ার কথা আল্লাহ রসুল বলতেন না। তাহলে সালাম দিচ্ছেন মানে আপনি দোয়া করতেছেন, আর উনি সালামের উত্তর দিচ্ছেন মানে উনি আপনার জন্য দোয়া করতেছেন। আপনি কি একবার বিবেককে ধরে না যে আমার দোয়া ওনার জন্য লাগতেও পারে, নাও লাগতে পারে, কারণ আমি এখনো পুত পবিত্র হতে পারি নাই, কিন্তু যিনি ঈমানওয়ালা কবরে চলে গেছেন তিনি যখন আমার সালামের জবাব দিচ্ছেন, উনি আমার জন্য দোয়া করতেছেন, সেই দোয়াটা অবশ্যই অবশ্যই আমার জন্য আল্লাহ কবুল করবেন, কারণ এটা আল্লাহর ওয়াদা যে আমার এই বান্দা যখন কোনো দোয়া, কোনো আমার কাছে কিছু চাইবেন, আমি সেটা অবশ্যই পূরণ করব। যালিকা হুয়াল ফাদলুল কাবির, এটাই তার মর্যাদা। সুতরাং আমরা যখন সালাম দিচ্ছি কবরস্থানে গিয়ে, তার মানে হচ্ছে যিনি আমার সালামের জবাবটা নিচ্ছেন তিনি আমার জন্য দোয়া করতেছেন, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কবরস্থানে গিয়ে আমরা কি করি? আমাদের বাড়ির পাশের কবরস্থান, বাবার কবরস্থান, মায়ের কবরস্থান, আল্লাহর ওলিদের কবরস্থানে গিয়ে কি করি? আমরা সালাম দিই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, তারপর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলাল কবুর। আমরা কবরবাসীকে সালাম দিই, কবরবাসীরা আমাদের জন্য দোয়া করেন। আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, পড়ে ওনাদের শানে আল্লাহ বকশে দিলাম। এই যে আমি যা পাঠ করলাম ওনাকে আমি হাদিয়া স্বরূপ দিলাম। উনি এই হাদিয়া আল্লাহর নবী বলেছেন নূরের খাজান স্মৃতি করে ওনাদের কাছে পৌঁছে দেওয়া হয়। উনি নিজেও, কবরবাসী নিজেও শুনেন, কবরবাসী নিজে শুনেন এবং সালামের উত্তর দেন, কিন্তু একটা পর্দা আমাদের চোখে, আমরা ওনাকে দেখি না, ওনার চোখে কোনো পর্দা নাই। উনি ওনার কবর থেকে উনি আমাদেরকে দেখেন। তো উনি যখন সালামের জবাব দিচ্ছেন, মূলত উনি আমার জন্য দোয়া করতেছেন। এই জন্য বিপদে আপদে সময় আপনি যে কোনো কবরস্থানের পাশে দাঁড়িয়ে আপনি যদি জিয়ারত করেন, এটা আপনার নাজাতের উসিলা হয়ে যাবে, কারণ কবরবাসী আপনার জন্য দোয়া করবেন। এবার কবরের কাছে যাইয়া ছেলে চায়, মেয়ে চায়, সন্তান চায়, কোনো কেউ যদি এরকম বলে যে আল্লাহ এই বান্দার উসিলায়, কারণ এটা হচ্ছে, এই কবরস্থানটা হচ্ছে আল্লাহ পাকের কি, আল্লাহ পাকের একটা হচ্ছে নিদর্শন। কবর হচ্ছে মুমিনের কবর, হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 56, সূরা ওয়াকিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন যে, ৭৪ নম্বর আয়াত, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, হে মাহবুব আপনি পবিত্রতা ঘোষণা করেন আপনার মহান রবের নামে। কেন? ৭৪ নম্বর আয়াত, সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা। ফাসাব্বিহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, হে মাহবুব আপনি আপনার
আপনি আপনার রবের পবিত্রতা ঘোষণা করুন, আপনার রবের নামে পবিত্রতা ঘোষণা করুন। কেন? ফালা উকসিমু বিমা ওয়াকিইন নুজুম। কেন? আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলতেছে, শপথ হচ্ছে আমার শপথ রইল ওই স্থানের যেখানে আমার মুমিন বান্দাদেরকে কবর দেওয়া হয়, যেখানে আমার মুমিন তারকাগুলি অস্তমিত। ওয়াকিইন নুজুম, আমার দয়াল নবীজি বলছেন ওয়া আসহাবিকান নুজুম, আমার প্রত্যেক সাহাবী হচ্ছে এক একজন তারকা। তদ্রূপ ওই সাহাবীর গোলামরা, ওই তাবিঈরা, তাবিঈরা, সরফে সালিহিনগণ, কিয়ামত পর্যন্ত আউলিয়া কামেলিনগণ, ওনারা হচ্ছেন নুজুম, তারকা, এবং ওনাদের কবর হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। আলিল্লাহিল মাসালুল আলা, আল্লাহ পাকের সবচেয়ে বড় শান হচ্ছে, নিয়ামত হচ্ছে, সবচেয়ে বড় শান হচ্ছে দয়াল নবীজি। সমস্ত পয়গম্বরগণ হচ্ছে আল্লাহ পাকের শান, আর নবীগণের শান হচ্ছে অলিগণ। সুতরাং যেই দলে আল্লাহর অলি নাই সেই দল হচ্ছে ভ্রান্ত, সেই দল হচ্ছে ইসলাম থেকে খারিজ দল। যেই দলে আল্লাহর অলি আছে সেই দলে সিরাতে মুস্তাকিমুল দায়েম ও কায়েম আছেন, তারাই হক। সুতরাং আল্লাহ বলতে ফালা উকসিমু বিমা ওয়াকিইন নুজুম, আমার শপথ রইল ওই সব স্থানের যেখানে তারকাগুলি অস্তমিত হয়, অর্থাৎ যেখানে আমার মুমিন বান্দাদেরকে রাখা হয়, কবরে রাখা হয়। আমি কসম করে বলতেছি, আমি ওই কবরগুলার কসম করে বলতেছি। অথচ উনি বললেন যে কবরগুলার কোনো দাম নাই। আল্লাহ বলতেছে এইটা জান্নাতুন নাঈম, এইটার কসমের উপযোগী, আল্লাহর কসমের উপযোগী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই তার বন্ধুর বলতেছে যে হাবিব, আপনি আপনার মাহবুবের পবিত্রতা ঘোষণা করুন। কেন? আপনি হে মাহবুব, আপনি পবিত্রতা ঘোষণা করুন আপনার মহান রবের নামে। কেন? আপনার মহান রব নিজের কসমকারী বলতেছে যে তার মাহবুব বান্দাগুলার কবর হচ্ছে তার কাছে তার নিদর্শন। কার নিদর্শন? আল্লাহর নিদর্শন হচ্ছে এই আল্লাহ ওয়ালাদের কবরগুলি। আল্লাহ পাক আরেক আয়াতে বলে রাখছে, এটা কারা মানবে? যাদের অন্তরে ঈমান আছে। শুধু ঈমানওয়ালারাই আল্লাহর নিদর্শন মানবে, কোনো বেঈমান মুনাফিক আল্লাহর নিদর্শন মানবে না। ৭৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম, যদি তোমরা অনুধাবন করো, এটাই হচ্ছে বড় শপথ। এর থেকে বড় শপথ আর হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমি শপথ করতেছি কার? ওই যেখানে তারকাগুলি অস্তমিত যায়, মানে আমার মাহবুব বান্দাদের কবরগুলি হচ্ছে আমি আল্লাহ পাকের নিদর্শন, যাদের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি, আমি যাদের অলি। সুতরাং দুনিয়াতেও আমি তাদের অলি। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। বান্দা যখন তার হায়াতের জিন্দিগিতে আল্লাহ পাকের জিকিরের ভিতরে অতিবাহিত হয়ে কবরে চলে যায়, তার জিকির বন্ধ হয়ে গেল, কিন্তু রব্বুল আলামিন তো রয়েছেন। সেই জন্য রব্বুল আলামিন তার ওয়াদা পূরণ করতেছে, ফাজকুরু আযকুরু, তুমি আমার জিকির করো, আমিও তোমার জিকির করব। বান্দা কবরে চলে গেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ তো আছেন। সুতরাং সেই বন্দার জিকির কখনো বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালার জিকির আল্লাহ জারি রাখবেন, যেহেতু এটা আল্লাহর ওয়াদা। সুতরাং কেউ শত্রুতা করলে তুমি বরবাদ হয়ে যাবা। এবার লাস্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ফতোয়া দিয়ে রাখতেছেন এইদের সম্বন্ধে। তাইলে উনি যা বলল সবগুলা মিথ্যা। উনি বলতেছেন যে কবরবাসী কি বলে যে সাঁতার কাটা না জানার মতো কেন, কি দিবে? মূলত উনি দেওয়ার ক্ষমতা রাখেন। উনি যেই দোয়া করেন আল্লাহ সেই দোয়া কবুল করেন। তাদের কবরের অবস্থান, তাদের কবরের ভিতরে তাদের অবস্থান আমি আপনাদের সামনে বলেছি। এবার আল্লাহ পাক তাদের সম্বন্ধে একটা ফতোয়া দিয়ে রাখছে যারা এটা বলতেছে। এটা হচ্ছে সূরা মুমতাহিনা ৬০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কাওমান গাদিবাল্লাহু আলাইহিম কাদ ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসাল কুফফারু মিন আসহাবিল কুবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাদের ঈমান আছে শুনো,
লা তাতাকাল্লাউ কাউমান গাদিবাল্লাহু, ওই গোষ্ঠীর সাথে ওই কওমের সাথে তোমরা সম্পর্ক রাখিও না। এই মিজানদের মতো যত লোক আছে, যত কুফফার আছে, এদের সাথে তোমরা কি করিও না, সম্পর্ক রাখিও না। কেন সম্পর্ক রাখিও না? যে এদের উপরে কাউমান গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে বড় উৎসান্বিত হয়েছে, রাগ হয়ে আছে। কাদিয়া ইসু মিনাল আখিরাতে, যেভাবে কাফেরেরা আখিরাতকে অস্বীকার করে, তদ্রূপ কামা ইসাল কুফফার মিন আসহাবিল কুবুর, যেভাবে কবরবাসী থেকে কাফেররা মিন আসহাবিল কুবুর, কবরবাসী থেকে নিরাশ হয়ে গেছে। সুতরাং কবরবাসী কিছু করতে পারে না, এটা হচ্ছে কাফেরদের আকীদা। যারা এই আকীদা পোষণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কামা ইসাল কুফফার মিন আসহাবিল কুবুর, এরা হচ্ছে কুফফার। কারণ হচ্ছে কুফফারদের আকীদা হচ্ছে কবরবাসী কিছু করার ক্ষমতা রাখে না। আমি আল্লাহর কথা শুনিয়ে দিয়েছি, বাকি আপনাদের। এখন আসেন, উনি আমার নবী সম্বন্ধে কথা বলছেন, নবীজি কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বলছে, আমার হায়াতে মৌতের মধ্যে কোনো পার্থক্য নাই। মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার কবর জিয়ারতে আসবে আমি তাকে চিনি। শুধু কবর জিয়ারত না, যে আমার উপর আমাকে সালাম দেয় আমি তাকেও চিনি, তার বাপ দাদাকেও চিনি। দুনিয়ার যে প্রান্ত থেকে তুমি আমাকে সালাম দাও, আমি তোমার সালামের উত্তর শুনি। নামাজের ভিতরে আমরা নবীকে বলি ইয়া আইয়ুহান নাবিয়্যু, মানে ইয়া নবী সালামু আলাইকা। নামাজের ভিতরে বলে আমার নবীজিকে সালাম না দিলে নামাজও হবে না। তো এখন কবরে, আমার নবীজি কবরে আছে, নবীজির কবরের কাছে চাইলে নবী দিতে পারবেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদে কি বলতেছেন? আমার আপনার মতো জগতের যত বড় বড় গুনাহগার আছে, পাপী আছে, কিন্তু কলেমাওয়ালা, ঈমানওয়ালা, তার পূর্বপুরুষ থেকে ঈমানওয়ালা সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমার দ্বারা তো অনেক পাপ পূর্ণ হয়ে গেছে, কি করবা তুমি? আমার কাছে তো আসতে হবে, সুতরাং পাপ নিয়ে আসিও না, আমি একটা জায়গা দেখাই দিই। আল্লাহ পাপ করছি আপনার কাছে, ক্ষমা আপনার কাছে চাই। আল্লাহ কেন না, হবে না, ক্ষমা চাইতে হলে আমার বন্ধুর কাছে যাও। সূরা নিসা আয়াত নম্বর 4 নম্বর সূরা 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ তাআলা বলতেছেন যে হে দুনিয়ার যত বড় পাপী আছো, ছোট পাপী, বড় পাপী, মাজ্জা পাপী, যত পাপী আছো, তুমি কি করো? জাউকা, হুকুম করতেছেন আমার আল্লাহ, জাউকা, আমার নবীর কাছে যাও। এই আয়াত কি শুধু নবী যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন, না কিয়ামত পর্যন্ত? মিজান সাহেব, এই আয়াত কি মনসুখ হয়ে গেছে? এরকম কোনো আয়াত কি নাজিল হয়েছে দেখাইতে পারবেন? নাকি এই আয়াত কিয়ামতের পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত যত গুনাহগার আছে সকল গুনাহগারের জন্য এই একটাই মুক্তির সনদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মজিদে দিয়ে গেছেন যে জাউকা, আমার নবীর দরবারে যাও, ফাস্তাগফারুল্লাহ, ইস্তিগফার করো। ইস্তিগফার মানে তোমার বিগত দিনে যত গুনাহ হয়েছে সেই গুনার জন্য ক্ষমা চাও, যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, তুমি আল্লাহ ছোট গুনাহ, বড় গুনাহ, মেজে গুনাহ, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, সব গুনাহ আমি করেছি। আপনি যেটা বলছেন আপনার পরবর্তীটা আমি জবাব দিব যে সে গুনাহ সেখানে আল্লাহর দরবারে বলবেন হাসরের ময়দানে, না, এখন বলতে হবে নবীজির দরবার। আল্লাহ দরবারে বললে হবে না, নবীজির দরবারে। আল্লাহ বলতেছেন যে না, আমার কাছে না, আমার নবীর কাছে যাও। ফাস্তাগফারুল্লাহ, ওখানে দিয়ে কান্নাকাটি করো। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূল যদি তোমার জন্য সুপারিশ করে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, লাওয়াজা, আমি আল্লাহ আমার উপর ওয়াজিব করে নিতেছি তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করি। তাওয়াবার রাহিমা, তোমার তওবা আমি কবুল করে নিব, কারণ আমি আমার বন্ধুর কাছে যারা আসবে তাদের জন্য আমি রহিম। আমার আল্লাহ বলতেছে নাব্বিয়ে বাদি আন্নী আনাল গফুরুর রহিম, যারা আপনার চৌকাটে এসে যাবে, যারা মদিনার মাটিতে পা দিবে, যারা আপনার চৌকাটে আসলো, নাব্বিয়ে বাদি আন্নী আনাল গফুরুর রহিম, আপনার ওই বান্দাদেরকে নাব্বিয়ে বাদি আন্নী আনাল গফুরুর রহিম, তাদেরকে বলেন যে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব, আমি তাদের জন্য গফুরুর রহিম। কার? যারা আপনার চৌকাটে এসে গেছে, যারা আপনার কদমের কাছে এসে গেছে। মিজান সাহেব কি বললেন? কোথায় নিচ্ছেন মুসলমানদেরকে?
কোথায় নিয়ে যাচ্ছেন? কোন স্কলার? কোথায় লেখাপড়া করলেন? আল আজহার বিশ্ববিদ্যালয়ে তো এই লেখাপড়া করে না, আমি যতটুকু জানি। আল আজহারের কিছু মাওলানা মুফতি মুহাদ্দিস আল আজহার থেকে লেখাপড়া করে আসছে, এমন কিছু লোকজনের সাথে তো আমাদেরও উঠা বসা আছে। কেউ তো এই কথা বলে না। আপনি কোথায় পাইলেন যে নবীজিও কিছু করার ক্ষমতা রাখে না? আমার নবীজি কিয়ামত পর্যন্ত রওজা মুবারকে থেকে আমাদের মতো উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে, আমার নবীজি একমাত্র আমার নবীজি পারেন আমাদেরকে আল্লাহর কাছ থেকে মুক্ত করে দিতে। আল্লাহ পাক সেই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন। নবীর দরবারে আমরা কিয়ামত পর্যন্ত মুসলমানরা যেতে থাকবেই নিয়ে মুক্তির সনদ, জান্মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, রসুলের রওজা মুবারকে জিয়ারত থেকে জান্নাতের সার্টিফিকেট ইনশাআল্লাহ আমার নবীজি দিবেন তার গোলামদেরকে, কোনো মুমিনদেরকে না, নাফাক লোকের, নাফাক অন্তরের লোকদেরকে না, আপনার মতো লোকদেরকে না। যারা নবীজির গোলাম শুধু তাদেরকেই আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছেন। মিজান সাহেব আর একটা কথা বলে শেষ করি। কবরে প্রশ্ন করবে বুখারী শরীফে, যাই একটা বুখারী শরীফে একখানা হাদিস, অন্য হাদিস গ্রন্থে 3টা প্রশ্ন আছে। আপনি যেটা বলছেন আল্লাহ দরবারে যাই বলবেন, আচ্ছা শুনেন তো, যদি যখন তোমার রব কে, মার রব্বুকা, তাওহীদ, মার রব্বুকা, রব আল্লাহ, তাইলে তো আল্লাহ ছেড়ে দেওয়ার কথা, কিন্তু আল্লাহ তো ছাড়লো না। যদি তাওহীদ বললেই ছেড়ে দেয়, মুক্তি পাওয়া যায়, মার রব্বুকা কবরে, তাইলে তো মুক্তি পেলেন না। তারপরে জিজ্ঞাসা করবো আমার দিন ওকে, তোমার দিন কি ছিল? যদি বললে দিন ইসলাম, তাতেও তো ছাড়বে না। তারপরে জিজ্ঞাসা করবে মা কুন তাতাকুলু ফি হাজার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে আমার নবীকে ছাড়া তো কবরও ছাড়া পাইবেন না। জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলতি, এখন বল। এই তখন আপনার থাপড় সর, এখান থেকেই আপনার হাসরের ময়দান শুরু হয়ে গেল, কিয়ামত শুরু হয়ে গেল। এখান থেকে আপনার কিয়ামতের ময়দান পর্যন্ত ওটা পর্যন্ত মায়ের আর কোনো শেষ থাকবে না। সুতরাং লেখাপড়া করেন, মানুষকে গোমরাহির পথে নেবেন না, রসুল থেকে দূরে নেবেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাইকে আল্লাহ পাক বলছে আমার রসুলকে আঁকড়ায় ধরে রাখো। আমার রশি, আমার রজু, আমার রশি হচ্ছে আমার নবী, আর নবীর রশি হচ্ছেন তার অলিগণ। সুতরাং নবী অলি থেকে মানুষকে সরাই নেবেন না, এই কাজটা করবেন না। এই কাজটা করতে গেলে আপনি বরবাদ হবেন, আপনার গোষ্ঠী শুদ্ধ সব বরবাদ হয়ে যাবে। আপনার সম্বন্ধে আল্লাহ রব্বুল আলামিন যে ফতুয়া দিয়ে রাখছেন সে কথাটা আরেকবার বলি, শেষ করে দিচ্ছি। আমার আল্লাহ বলতেছে, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসছো, কি করেন না, লা তাতাওয়াল্লাহু কাওমান গাদিবাল্লাহু আলাইহিম, যাদের উপর আমি রাগান্বিত হয়ে আছি তোমরা তাদের সান্নিধ্যে যাইও না। তারা কারা? কাদিয়া ইসু মিনাল আখিরাত, যারা আখিরাতকে ভুলিয়েছে। কামা ইয়া ইসাল কুফার মিন আসহাবিল কুবুর, যেভাবে কবরবাসী থেকে নিরাশ হয়েছে কাফেররা। সুতরাং এখন আপনি কোন দলে আছেন? কবরবাসীরা কিছুই দিতে পারে না, কবরবাসীরা নিরাপদ, কে বলছে, কোথায় বলছে আপনাকে? ওটা হচ্ছে মুনাফিক, কুফার, বেঈমান, অগ্নি পূজকদের জন্য। মুমিনের কথা আপনি কেন বললেন? আল্লাহর ওলিদের শান উল্লেখ করে কেন বললেন ওলি আল্লাহরা কিছু দিতে পারে না? ওলি আল্লাহরা দিতে পারে না, না আল্লাহ বলছে এমন কি নেই যেটা দিতে পারবে না। সুতরাং আল্লাহ পাক আপনাকে যদি নসিবে হেদায়েত থাকে, আপনি গোমরাই থেকে বের হয়ে আসবেন। আপনার 1,00,000 কোটি অনুসারী আছে, এই অনুসারীদেরকেও বাঁচাবেন, আপনিও বাঁচবেন। আমাদের দায়িত্ব হচ্ছে বলে দেওয়া, আমি আপনার বিরুদ্ধে কোনো তাকফির করিনি, আমি শুধু আল্লাহর দেওয়া তাকফিরকে বলেছি। যারা কবরবাসী থেকে নিরাশ হয় তারা নিঃসন্দেহে কাফের। কাফেররাই এই কাজটা করে, কোনো মুমিন করতে পারে না। কারণ কবর হচ্ছে আল্লাহ পাকের মুমিন বান্দাদের আরামগাহ, এটা হচ্ছে জান্নাত। কীভাবে থাকবে কোরআনের মধ্যে সূরা ওয়াকিয়া থেকে আমি বলে দিয়েছি। ইনশাআল্লাহ আরেক দিন আবার কথা হবে। আমি আপনার অনেকগুলো বয়ান রাখছি, আপনি কত কুফুরি করেছেন, আল্লাহ আপনাকে যদি মাফ করে, আপনি নিজের মাকেও ছাড়েন নাই। আপনি আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা সম্বন্ধে যে শব্দগুলো বলেছেন, আল্লাহ পাক জানি না আপনাকে ক্ষমা করবে। আল্লাহ তো ক্ষমা করবেন, এটা রসুলের বিষয়। যদি দয়াল নবী ক্ষমা করেন, দয়াল নবী কেমনে ক্ষমা করবেন? কারণ এটা তো আম্মাজানের বিষয় না, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়। আপনি দয়াল নবীজির জামাতা, আপনি মাওলা আলী শেরে খোদা সম্বন্ধে গোস্তাকি করেছেন। আপনি দয়াল নবী সম্পর্কে বলেছেন তিনি মূর্খ ছিলেন, তিনি আন-নবী, তিনি ছিলেন কি মূর্খ, তিনি অক্ষরজ্ঞানী নবী ছিলেন, তিনি 1 2 3 4 চিনতেন না। কত গোস্তাকি আপনি করেছেন, কত বেয়াদফি করেছেন।
এই সুন্দর চেহারা থাকবে না ভাই, তছনছ হয়ে যাবেন। আল্লাহ পাক আপনার থেকে আরো বহু সুন্দর চেহারার লোককেও তছনছ করে দিছে। আল্লাহ পাক আমাকে, আমার জাতিকে, আমার সন্তানদেরকে, আমার ভাই বোনদেরকে আপনাদের মতো লোকদের থেকে হেফাজতে রাখুক। আখিরে দাওয়ানিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।